এক গ্রামে এক ছিল ডাইনি। সেই ডাইনি গান শুনতে অনেক পছন্দ করত। তারপর একদিন সেই ডাইনি গান শুনতেছিল। গান শোনা শেষ হয়ে গ্রামে গেল। গ্রামে গিয়ে গ্রামের লোকদের বলল, এই তোমরা সবাই আমাকে একদিন একদিন করে গান শোনাবে, না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। এভাবে হুমকি দিয়ে ডাইনি সেখান থেকে চলে গেল। যাওয়ার পর ঠিক বিকাল বেলা রাব্বি তার বউকে বলল, বউ, আজকে তো আমার পালা, আমি তো গানে জানি না। আর বউ বলল, যাও চেষ্টা করে দেখো। এভাবে বলে তারা চলে গেল। ডাইনি বলল, তুই আমাকে গান শোনাতে এসেছিস, বল গান বল। তারপর রাব্বি গান বলতে লাগলো। সে এভাবেই গান বলল, তারপর ডাইনি রেগে মেগে রাব্বিকে বলল, আমার গান পছন্দ হয়নি, আমি এখন তোকে খেয়ে ফেলবো। এভাবে বলে ডাইনি রাব্বিকে খেয়ে ফেললো। তারপর গ্রামের সবাই বলাবলি করতে লাগলো। আরফাদ আর শকিমুল এক জায়গায় গল্প করতে লাগলো। শকিমুল আরফাদকে বলল, কালকে তো রাব্বি ডাইনিকে গান শোনাতে গিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। তারপর আরফাদ বলল, হ্যাঁ, তাই তো দেখছি। আর আজকে তো আমার পালা। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বউ বাচ্চাকে কে দেখবে? এভাবেই তারা অনেকক্ষণ গল্প করলো। তারপর শিয়ামের বউ শিয়ামকে বলল, এই ডাইনি মনে হয় আমাদেরকেও খেয়ে ফেলবে। তারপর শিয়াম বলল, আমি একটা গান শিখেছি, সেই গান বললে ডাইনি পালিয়ে যাবে। তারপর শিয়ামের বউ বলল, না, তুমি কেন যাবে? আজকে রাব্বির পালা, রাব্বি যাবে। তারপর শিয়াম বলল, তুমি কি এটাই চাও যে আমাদের গ্রামের লোক সব মরুক? শিয়ামের বউ বলল। ও না, তারপর শিয়াম বলল, আজকে আমি এক তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, সেই তান্ত্রিক আমাকে একটা গান শুনাইছে। তারপর শিয়ামের বউ শিয়ামকে বলল। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, তুমি ভালো করে বুঝে কও। তারপর শিয়াম তার বউকে সব কথা বুঝে বলল। তান্ত্রিক বাবা, আমাদের গ্রামে একটা ডাইনি ডুবেছে, তুমি আমাদেরকে বাঁচাও। যেই গান শোনাতে যায় তাকেই খেয়ে ফেলে, আর ডাইনি যদি গান না শোনায় তাহলে সে আমাদেরকেও খেয়ে ফেলবে। এভাবে বলে ডাইনি আমাদেরকে হুমকি দিয়েছে। আপনি কিছু করেন বাবা, আপনি কিছু করেন। এখন আপনি ছাড়া আর আমাদের কোনো উপায় নেই, আপনি আমাদেরকে বাঁচান সাধু বাবা, আপনি আমাদেরকে বাঁচান। তারপর ওমর তান্ত্রিক বলল, আমার কাছে একটা গান মন্ত্র আছে, সেই গান মন্ত্র তুমি যদি ডাইনিকে বলো তাহলে ডাইনি আর এই গ্রামে থাকবে না। তারপর শিয়াম বলল। কি গান মন্ত্র, তাড়াতাড়ি বলো। তারপর ওমর তান্ত্রিক বলল, দাঁড়াও, বলতেছি গান। তাহলে গান শুরু করলাম, তুমি গান শুনো। ওমর তান্ত্রিক এভাবে বলে গান শুরু করলো। তারপর তারা দুজনেই এভাবে নাচানাচি শুরু করে দিল গানের তালে তালে। সব মুক্তিযোদ্ধার নাতি, বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ তারপর চালাবে অনেকক্ষণ সব নাচানাচির পরে মুক্তিযোদ্ধার শিয়াম গান করতে করতে হাঁপিয়ে গেল। তারপর শিয়াম বলল, এই গানটা আমি গিয়ে এখন ডাইনিকে বলবো। তারপর শিয়ামের বউ শিয়ামকে বলল, সব কথা বুঝেছি, এবার তুমি যাও, গিয়ে ওই ডাইনিকে গান শুনে তাড়াতাড়ি তাড়িয়ে দাও। তারপর শিয়াম ডাইনির কাছে চলে গেল। তারপর ডাইনি বলল, তাড়াতাড়ি গান বল, আমার আর তর্স হয়েছে না। তারপর শিয়াম গান বলা শুরু করলো। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধার নাতি। গান বন্ধ করো, গান বন্ধ করো, আমার মাথা মুথা ফাইটে যাচ্ছে, আমি পালাই, বাপরে বাপরে বাপ। তারপর শিয়াম অনেক খুশি হয়ে গ্রামে চলে গেল। গ্রামে গিয়ে সব কথা মানুষজনকে বলল।
মানুষজন খুবই খুশি হয়ে আবার আগের মতো বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান, আর আমাদের পাশেই থাকুন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত